দীর্ঘ 4 মাসের অপেক্ষার পর অবশেষে আগামী 9 জুলাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। দীর্ঘ এ সময় খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছে তা নিয়ে চলছে বিশ্বজুড়ে নানা জল্পনা। জর্জ ওয়াশিংটন প্রোগ্রামের সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন, ইসলামের রাসায়নিকভাবে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ হওয়ায় শীতলীকরণ বা বিশেষ হিমায়িত ব্যবস্থাতেই তার মরদেহ রাখা হয়েছিল। শিয়া আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে দাফন বিলম্বিত করা এবং শীতলীকরণের মাধ্যমে মরদেহ সংরক্ষণের অনুমোদন রয়েছে। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। কর্মকর্তাদের ধারণা, শেষ বিদায় অনুষ্ঠানে 1,50,00,000 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সর্বোচ্চ নেতার এই রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে কোনো ধরনের হামলা বা উস্কানিমূলক কাজ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই সতর্কবার্তার বিষয়টি উঠে এসেছে। পুরো আয়োজন জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।